নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমিষ থোর ভাজার একটি রেসিপি নিয়ে। আজ আমি আর নিরামিষভাবে থোর ভাজা তৈরি করছি না। আমিষ থোর ভাজা তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরো থোর খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি। তার আগে আমি থোর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সবার প্রথমে আমি থোর ম্যারিনেট করব। দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব। থোর আমি সবসময় এভাবেই রান্না করে থাকি। এইভাবে থোর যদি লবণ হলুদ মেখে রান্না করা হয়, থোর সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। অবশ্যই চেষ্টা করবেন 15-20 মিনিট রেস্টে রাখার। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রেস্টে রাখতে পারেন। এভাবে একটু হাত দিয়ে আধা ভাঙা করে দেব। ঢেকে রাখবো। আর লাগছে মাছ। আমি এখানে 10 পিস পার্শে মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। এই রেসিপিটি আমি পার্শে মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আমি একটু কড়া করেই ভাজলাম, আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন। মাছ ভেজে নেওয়ার তেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। পনেরো 20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন, যেহেতু আমি আমিষভাবে তৈরি করছি। স্বাদটা খুবই ভালো হবে। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। থোর অনেকটাই নরম হয়ে গেছে ও কমে এসছে। থোর থেকেও জল বেরিয়ে গেছে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা থোর। পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে থোর বেশ ভালো করে মিক্স করে দেব। তিন 4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব।
আরও 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। থোর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। তার আগে দিয়ে দেব সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো হবে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ ছাড়াও তৈরি করতে পারেন সেম প্রসেসে। থোড়ের সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব। আমি এখানে আর জলের ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণে জলের ব্যবহারও করতে পারেন, তবে খুব বেশি জলের ব্যবহার করবেন না। 2-3 মিনিট মাছের সাথে থোর নাড়াচাড়া করে নেব। রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে। থোরের সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমিষ থোর ভাজা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।